বুধবার প্রকাশ পেল এনকেটিভির এক্সিট পোল। নিম্ন অসমের একাধিক কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। কি হবে ভবানীপুর, সরভোগ বা কমলপুরের মতো কেন্দ্রে? বিশ্বাসঘাতক সংখ্যালঘু ভোটারের দেওয়াল টপকে জিতবেন রণজিৎ? কমলপুরে দিগন্ত কলিতাকে কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেরেছেন সত্যব্রত কলিতা? নিম্ন অসমে সব মিলিয়ে রয়েছে ৩৬টি আসন। বুধবার প্রকাশিত বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা এনডিএকে ফের ক্ষমতায় নিয়ে আসার ইঙ্গিত দিলেও অসমে ৩২টি কেন্দ্র নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনো। কারণ এই ৩২টি কেন্দ্রের সবকটাতেই সরাসরি কংগ্রেস বিজেপির মধ্যে 50-50 লড়াই। যে কোনো কেউ বাজিমাত করে নিতে পারেন শেষ মুহূর্তে। কংগ্রেস এগিয়ে আছে ৮টি আসনে, বিজেপি এগিয়ে আছে 5টি আসনে, অগপ এগিয়ে আছে 4টি আসনে, এআইইউডিএফ এগিয়ে আছে 3টি আসনে। 16টি কেন্দ্রের লড়াই হাড্ডাহাড্ডি 50-50। নিম্ন অসমের নির্ণায়ক ভূমিকা নেবে সংখ্যালঘু ভোটাররাই। নিম্ন অসমের যে 16টি কেন্দ্রে লড়াই 50-50 বলে দাবি করছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা, সেখানে একটু হলেও এগিয়ে রয়েছে বিরোধী জোট। এর পেছনে কারণও রয়েছে। সবচেয়ে বড় কারণটা হলো এআইইউডিএফ এর নিম্নমুখী গ্রাফ। নিম্ন অসমে সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ, প্রায় পুরোটাই গেছে বিরোধী জোটের দখলে, এবং এটা একরকম জলের মতো স্পষ্ট। তাই 50-50-তে থাকা 16টি আসনের মধ্যে 10 থেকে 12টি আসনই বিরোধী জোটের দখলে যেতে পারে, এবং এই ধারণাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না কোনোভাবেই। ভবানীপুর সরভোগের মোট ভোটার 2,14,808। হিন্দু ভোটারের সংখ্যা 1,36,000। সংখ্যালঘু ভোটারের সংখ্যা 77,771। 89.42% ভোট পড়েছে ভবানীপুর সরভোগে। মনোরঞ্জন তালুকদার বিরোধী জোটের প্রার্থী হওয়ায় কংগ্রেস, রাইজর দল বা জাতীয় পরিষদের কোনো প্রার্থী নেই ভবানীপুর সরভোগে। সিপিআইএম এর নিজস্ব একটা ভোট ব্যাংক তো আছেই, এরপর রয়েছে সংখ্যালঘু ভোট। সবচেয়ে বড় কথা বিজেপির বিশ্বাসঘাতক ইস্যু। গত কয়েকদিন থেকে রণজিৎ নিজেই বারবার যে দাবি করে আসছেন, মানে ভবানীপুর সরভোগে দলে থেকেও দল বিরোধী কার্যকলাপে লিপ্ত ছিলেন বিজেপির কর্মকর্তারা। বিজেপি প্রার্থীর এই স্বীকারোক্তির পরে ইঙ্গিত স্পষ্ট। কমলপুরে মোট ভোটার 1,84,293। হিন্দু ভোটারের সংখ্যা 1,17,294। সংখ্যালঘু ভোটারের সংখ্যা 60,000। কমলপুরে হিন্দু ভোটারের সংখ্যা অনেকটা বেশি থাকায় এবং নির্দল প্রার্থী হিসেবে অঙ্কুর দাস অনেকটা শক্তিশালী হয়ে নির্বাচনে অবতীর্ণ হওয়ায় কাজটা অনেকটাই কঠিন হয়ে যায় বিরোধী জোটের প্রার্থী সত্যব্রত কলিতার জন্য। এই কেন্দ্রে লড়াই ত্রিমুখী হচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বিরোধী জোটের প্রার্থী হওয়ায় সংখ্যালঘু ভোটের প্রায় পুরোটাই যাবে সত্যব্রতের খাতায়, এটাও একরকম স্পষ্ট। তবে নিজেদের জয় নিয়ে আত্মবিশ্বাসের কথাই শোনালেন দুই প্রার্থী। আশা কৰিছোঁ 4 মে'ত আপোনালোকক লগ পাম আৰু আকৌ এবাৰ বিজেপি চৰকাৰ, আকৌ এবাৰ এনডিএ গভৰ্ণমেণ্ট। মই ইলেকশ্যনৰ সময়তো মাৰ্জিনৰ কথা কোৱা নাই, কিন্তু এটা কথা আপোনালোকক ক'লোঁ যে ৰাইজে মোক বহুত আশীৰ্বাদ দিছে। কমলপুৰৰ প্ৰসংগলৈ আহিলে এইটো কথা ক'ব পাৰোঁ যে আমি 100% 100% আমাৰ বিজয় নিশ্চিত। কমলপুরের ফল যাই হোক, নিম্ন অসম বিরোধী জোট যে এগিয়ে থাকবে তার বলার অপেক্ষা রাখে না, যদিও আসল ছবির জন্য আরও 2 দিন অপেক্ষা করতেই হবে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।